আল্লাহ রাসূল নিজেই রাজনীতি করেছেন এবং রাজনীতি আমাদেরকেও করতে হবে। ইসলামে রাজনীতি করা ফরজ। ইসলামী রাজনীতি যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ হবে না। ঈমানের স্তর তিনটা: মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস এবং বাস্তব ময়দানে তদনুযায়ী আমল করা, প্রয়োগ করা। এটা হলো ঈমানের একেবারে পরিপূর্ণ ঈমানদারের পরিচয়। যদি একটা মানুষ মৌখিক স্বীকৃতি দেয় আল্লাহ আছে কিন্তু ঘুষ খায়, তার মানে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ নয়। পরিপূর্ণ ঈমানদার কখনো ঘুষ খাইতে পারে না। পরিপূর্ণ ঈমানদার কখনো মুয়াজ্জিনের আজান হওয়ার পরে বাড়িতে বসে থাকতে পারে না। এই জন্য কিছু মানুষ আছে বলে যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। তার মানে এ হলো বড় ধোঁকাবাজ। এ কি বড় ধোঁকাবাজ। যেই মানুষটা আবার এ কথাও বলে যে আমি রাজনীতি করি, ইসলামী রাজনীতি হারাম, এও হলো আরেক বড় ধোঁকাবাজ। তার কারণ আল্লাহ রাসূলের রাজনৈতিক জিন্দিগিটাকে পরিপূর্ণরূপে সে কি করলো? অস্বীকার করলো। আর অস্বীকার করার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করলো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়ার কোনো সুযোগ তার নাই। এজন্য আয়াতটা খুব ভালো করে মনে রাখবেন। যারা ঈমানদার তাদের সংগ্রাম, লড়াই, বক্তৃতা, লিখনি যত কিছু আছে সব কিছু হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে। আর যারা কাফের, যারা কুফুরির সঙ্গে নিমজ্জিত, কুফুরিতে নিমজ্জিত, তাদের সমস্ত কাজ তাগুতের পক্ষে। আর যারা তাগুতের পক্ষে কাজ করে তারা শয়তান। তারা কি? শয়তান। তাদের অভিভাবকও শয়তান, তাদের কাজকর্মগুলো হবে শয়তানি এবং কিয়ামতের ময়দানে তাদের হাসরও হবে শয়তানের সঙ্গে। অতএব এই জিনিসটা বিশেষ করে আমরা যারা জামাত ইসলামী করি শক্তভাবে এই কথার প্রতিবাদ জানানোর ক্ষমতা অর্জন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ আমরা? এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। রিপোর্ট রাখেন তো সবাই আপনারা? রিপোর্ট রাখবেন। রিপোর্টের মধ্যে প্রথম যে 4টা ঘর, জামাতের সাথে নামাজ, তারপরে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন আর ইসলামী সাহিত্য অধ্যয়ন, এই 4টা কাজ। বাকি 13টা মনে হয় পয়েন্ট আছে, হ্যাঁ 11টা বা 13টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর মধ্যে নিজের আমলকে শক্তিশালী করার জন্য, নিজের এলেমকে তরুতাজা করার জন্য রিপোর্টের এই 4টা ঘর খুব গুরুত্বের সাথে নেবেন। আপনারা দেখেন না, জামাত ইসলামীতে একজন লোক জীবনে স্কুলে যায় নাই, জীবনে মাদ্রাসায় যায় নাই, কিন্তু তার মুখ দিয়ে আল্লাহর কোরআন বের হচ্ছে, তার মুখ দিয়ে হাদিস বের হচ্ছে। ঘন্টার পর ঘন্টা কোরআন এবং হাদিসের উপর বক্তব্য দিতে পারে। কেন দিতে পারে? এটা হলো জামাত ইসলামী যে একটা এত বড় নেয়ামত, সেই নেয়ামতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করার কারণে তার পক্ষে এটা সম্ভব হয়েছে। এই জন্য পড়াশোনা করবেন, যোগ্যতা অর্জন করবেন, বাতিলের মুখোমুখি হবেন, যৌক্তিকভাবে কোরআন এবং হাদিস থেকে তাদেরকে বুঝাই দিতে হবে। আমরা ঝগড়ায় যাব না, আমরা বিবাদে যাব না, আমরা ফিতনায় যাব না, আমরা বুদ্ধিভিত্তিক মোকাবেলা তাদের সাথে আমরা করব। আমাদের জ্ঞানের যে পরিধি, এই জ্ঞান দিয়ে আমরা তাদের মোকাবেলা করব ইনশাল্লাহ। এই জন্য